বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জামাতের বিরুদ্ধে লাগতে যে নিজে এখন হতাশ হয়ে গেছেন। তার আচার আচরণে কথা বলতে স্পষ্ট তিনি নিজেকে নিরুপায় মনে করেন, যে কোনো উপায় নাই। এতিম অসহায় মির্জা আব্বাস, কি হেডম, কি ভাব, কি পাওয়ার। সন্ত্রাসের গডফাদার ছিলেন, টাকার কুমির। সন্তান বাবাকে ব্যাংক উপহার দেয়, বাবা সন্তানকে ব্যাংক উপহার দেয়। জন্মদিনে আমরা দিই, কি দিই বাচ্চাদের? একটা খেলনা গাড়ি, একটা ড্রোন, অমুক তমুক 5-10 হাজার টাকার জিনিস। আর জন্মদিনে উপহার দেয় 1000 কোটি টাকার শেয়ার, 1000 কোটি টাকার বাড়ি। এই সেই মির্জা আব্বাস, যার আর একটা নাম চান্দা আব্বাস। চান্দাবাজিকে একটা শিল্পে পরিণত করেছেন মির্জা আব্বাস। একজন পুরী বিক্রেতার ছেলে, যিনি গরুর হাটের দালালি থেকে ব্যবসা শুরু করে সর্বোচ্চ গরুর হাটের ইজারাদারি, এটা ছিল তার দৃশ্যমান ব্যবসা। সে আজকে একটা প্রতিষ্ঠিত ব্যাংকের মালিক। হাউ ইজ ইট পসিবল? চান্দাবাজিকে শিল্পে পরিণত করে পুরীর দোকানদারের ছেলে থেকে গরুর হাটের দালালি করতে করতে আজকে ব্যাংকের মালিক হয়েছেন। কত বড় শিল্প দেখেছেন চান্দাবাজি। এখন হাসিনার আমলে লুটপাট, এগুলো তো বৈধতা ছিল, এটা তিনি করেছেন, হাসিনার লোকজন করেছে। রাজনীতি ছিলই এইটা, যে এইসব চান্দাবাজরাই রাজনীতি করবে। কালচারে ছিল এরকম, যে যত বেশি চান্দা নিতে পারবে সে তত বড় এমপি হতে পারবে। আবার হাসিনার আমলে এই চান্দাবাজের একটা ব্যবসা ছিল, যে বিএনপি আন্দোলন জমাতো আর চান্দাবাজ আন্দোলন খেয়ে দিত, বিক্রি করে দিত শত শত কোটি টাকার বিনিময়ে। হাসিনার কাছে কয়েকবার এই চান্দাবাজ আন্দোলন বিক্রি করেছে। হঠাৎ করে এই চান্দা আব্বাসকে জয় বাংলা করেছে পিনাকি ভট্টাচার্য, এখানে জামাত না, বরং হিস্ট্রি এটা। চান্দা আব্বাসের সাথে জামাতের সুসম্পর্ক ছিল। মাওলানা নিজামী, আলী হাসান মুজাহিদ এদের পক্ষে কথা বলেছেন এই কিছুদিন আগে। হাসিনা থাকতে বলতে পারেনি, কিন্তু সেটা কাজা আদায় করেছেন। আমি বলেছিলাম এরকম, তাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, তারা দেশপ্রেমিক ছিলেন। এবং এই চান্দা আব্বাস সাহেব নিজামী মুজাহিদের পাশাপাশি বসতেন মন্ত্রী পরিষদের মিটিংয়ে। জামাতের প্রোগ্রামে যারা আসতে রাজি না অনেক সময় ভারতের কারণে, কিন্তু চান্দা আব্বাস ঠিকই আসতেন, মানে জামাতের সাথে ভালো সম্পর্ক ছিল। হঠাৎ করে চান্দা আব্বাস জামাতের বিরুদ্ধে খেপেছেন। কি জামাত মওদুদিবাদ, জামাত ধর্ম ব্যবসা করে, জান্নাতের টিকিট বিক্রি করে, আবার জামাতের জন্য আওয়ামী লীগই ভালো ছিল, অসভ্যের দল, নানান কিছু। আরে ভাই, আপনার রাজনীতি জয় বাংলা করেছে পিনাকি ভট্টাচার্য, আপনি জামাতের বিরুদ্ধে খেপেছেন কেন? আর জামাতের বিরুদ্ধে ক্ষেপতে যে নিজেকে নিজে জয় বাংলা করে ফেলেছেন, মানে নিজের পায়ে নিজে কুড়াল মেরেছেন। এখন মির্জা আব্বাস এলাকায় যথেষ্ট কোণঠাসা। তার চান্দা বাহিনীর লোকজন অনেকে এখন নাই, অনেকে লিস্ট সরকারের কাছে চলে গেছে। এবং তার চান্দা বাহিনীতে কারা কারা আছে পিনাকি এবং ইলিয়া সব গুছিয়েছে। তারা বলছে যে একবার তো ধরা দিয়েছি, আসল ধরাটা দেব ভোটের কয়েকদিন আগে, জনগণ ভোট দিবে না। দর্শক, এই জায়গায় মির্জা আব্বাস আরো বেশি হতাশ হয়ে পড়েছে। এবং ইলিয়াস যেটা বলেছে, বিএনপি স্থায়ী কমিটির কয়েকজন সদস্যদের মেশিনের ভিডিও আছে, সময় মতো ছাড়া হবে। বিশেষ করে ভারতপন্থী হলে কোনো ছাড় নেই। তো মির্জা আব্বাস আবার সেই ক্যাটাগরিতে পড়েন কিনা কে জানে। তো দর্শক, এখানে দেখেন জামাত ধর্ম ব্যবসায়ী, মওদুদিবাদী, অথচ মওদুদিবাদ কি? মাওলানা মওদুদির একটা থিওরি যদি আমি ব্যাখ্যা করতে বলি, মাওলানা মওদুদির পলিটিক্যাল থিওরির বেসিস যেটা তাওহীদুল হাকিমিয়া, এই হাকিমিয়া কনসেপ্ট যদি ব্যাখ্যা করতে বলি, এই চান্দা আব্বাস তো দূরের কথা, ওর 14 গোষ্ঠীর একজন এটা ব্যাখ্যা করতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম। কওমি আলেম ওলামারা মওদুদিবাদ এটাকে কেন বলে, সমস্যাটা কি, খারেজিয়াতের সাথে কেন তুলনা করে, দেওবন্দি সিয়াসাতের সাথে মওদুদির সিয়াসাতের দৃষ্টিভঙ্গির মৌলিক পার্থক্যটা কি, সালাফদের সাথে পার্থক্যটা কি, এটা জিজ্ঞেস করলে চান্দা আব্বাসদের 14 গোষ্ঠী একটা লাইন বলতে পারবে না। কিন্তু সে বলে যে জামাত কোন ইসলাম না, এবং জামাত নাকি জান্নাতের টিকিট বিক্রি করে।
আসলে জান্নাতের টিকিট জামাত কখনোই বিক্রি করে না। জামাত জান্নাতের পথ দেখায়, বিএনপি নিজেরা জামাতের বিরুদ্ধে অভিযোগ সাজিয়ে নিজেরা প্রচার করে মজা নেয়, কিন্তু আসলে জনগণের উপর এই বক্তব্যের কোনো তাসির নেই। দেখেন মির্জা আব্বাস কতটা হতাশ এবং নিরুপায়। তার একটা বক্তব্য, জান্নাতের টিকিট দিতে পারবো না, তবে জনগণ ভোট দিলে উন্নয়ন নিশ্চিত করব। এর মানে ধর্মীয় এই রেইসে জামাতের সাথে পারবে না, এটা স্বীকার করে নিচ্ছেন। আর এটা যে সত্য তার প্রমাণটা দিই, বিএনপিকে নাকে খত দিয়ে এটা মেনে নিতে হবে, কিছু করার নেই। এবং আওয়ামী লীগকে অনেকাংশে মেনে নিতে হয়েছে, এবং আওয়ামী লীগ এটা অন্যভাবে ডিল করতে পেরেছে, কিন্তু বিএনপিকে এটা মেনে নিতে হবে কমপ্লিটলি। কি সেটা? জামাত জান্নাতের পথ দেখাবে, দাঁড়িপাল্লায় ভোট দেয়া এটা যে ইসলামের জন্য জরুরি, এটাই জামাত বলবে। মসজিদের মিম্বরে দাঁড়িয়ে জামাত দাঁড়িপাল্লায় ভোট দিতে পরোক্ষভাবে আহ্বান জানাবে, কোরআন হাদিসের দলিল দিয়ে আহ্বান জানাবে। ওয়াজে বিএনপির চাঁদাবাজের বিরুদ্ধে বলবে, জামাতের পক্ষে দাঁড়িপাল্লার পক্ষে হাত পাখার পক্ষে বলবে। মির্জা আব্বাসকে নাকে খত দিয়ে সেটা মানতে হবে, এটি হচ্ছে বাস্তবতা। কেন জানেন? কারণ জামাতের প্রার্থী যিনি বা জামাত নেতা যিনি, তিনি তো আর বলবেন না যে ভাই, তিনি তো আর এই মির্জা আব্বাসের মতো দাড়ি চেঁচা না, তার তো দাড়ি আছে, তিনি তো হুজুর, তিনি তো আমির হামজা, তিনি তো কামরুল ইসলাম সাইদ আনসারী। তিনি যখন মসজিদে যাবেন তখন আমির হামজা, কামরুল ইসলাম সাইদ আনসারী বা জামাতের এরকম যারা বক্তা প্রার্থী, তারা বাংলাদেশের কোনো মসজিদে গেলে ওই মসজিদের ইমাম তাকে ইমামতির জন্য ঠেলে দেবে না, এরকম কোন মসজিদ আছে? মেইন স্ট্রিম মসজিদ নাই। এখন ঠেলে দেখ বা না দেখ, তারা মসজিদে যে তারা কোরআনে তাফসির করবে, তারা বলবে আমানতের আয়াত বলবে, হাদিস বলবে, ভোট একটা আমানত, এগুলো বুঝাবে, নানান দলিল দিবে, যে দলিলগুলো থেকে মানুষ বুঝে নেবে যে ভোটটা দাঁড়িপাল্লায় দেওয়া উচিত, হাত পাকে দেওয়া উচিত। চরমোনাইয়ের লোকজন, পীর সাহেব চরমোনাই কোনো মসজিদে গেলে, বাংলাদেশের যে কোনো মসজিদে গেলে তাকে ইমামতির জন্য ঠেলে দিবে না এমন কোন জায়গা আছে বাংলাদেশে? তিনি দার্স দেবেন, কোরআন হাদিসের আয়াত বলবেন, তার মধ্য দিয়ে ভোটের দাওয়াত হয়ে যাবে। আর চান্দা আব্বাসকে মসজিদের মেম্বারে উঠিয়ে দিলে হাত পা কাঁপতে কাঁপতে পড়ে যাবে, ওর মুখে বোমা মারলে সহি শুদ্ধ হবে, মাইকের সামনে সূরা ফাতিহা বের হবে না। অতএব এই ধর্মীয় অঙ্গনে সুপ্রিমেসি জামাতের থাকবে, চরমোনাইয়ের থাকবে, এটা পৃথিবীর বাস্তবতা। জান্নাতের টিকিট বিএনপি যদি এই জামাতের লোকজনের মতো ধর্ম নিয়ে কথা বলতে পারত, টিকিট না একদম জান্নাতে ঢুকিয়ে দিয়ে আসতো দানের শেষে ভোট দেওয়ার বিনিময়ে। আর বাস্তব তো বিএনপির লোকজনই বলে যে দানের শেষে ভোট দিলে জান্নাতে যাবেন, বিএনপি জান্নাতি দল বলে না, কিন্তু জামাতের লোকজন এটা বলে না। তো এই যে কথাটা আমি যে এতক্ষণ বললাম যে জামাতের লোকজন, চরমোনাইয়ের লোকজন, তারা হুজুর, আলেম ওলামা, তারা বক্তা, আর যারা সরাসরি হুজুর না তারাও কোরআন হাদিসের বিশেষজ্ঞ, বা তারা মেম্বারে উঠে বক্তব্য দিতে পারেন, আর চান্দা আব্বাসরা তো পারেন না। অতএব ওই ধর্মীয় অঙ্গনে জামাতের সুপ্রিমেসি কমপ্লিটলি নাকে খত দিয়ে বিএনপিকে মেনে নিতে হবে, এটা মির্জা আব্বাস বুঝে গেছেন। এ কারণে এই অসহায় অভিব্যক্তি, হতাশ অভিব্যক্তি। মজা না?